দেখছেন নক্ষত্র, সবার আগে সবার পাশে। ফিরে এলাম বিরতির পর। বিভিন্ন চাষের উপর সফল চাষী হিসেবে 3টি জেলার সেরা চাষী কৃষি রবি 2015 সম্মান পেল ময়নাগুড়ি আনন্দনগরের চাষী অজিত কুমার সরকার। গত ফেব্রুয়ারি মাসে কলকাতার আলিপুর ভাষা ভবনে স্টেট এগ্রিকালচার টেকনোলজিস্ট সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্মেলনে জলপাইগুড়ি, আলিপুর, দার্জিলিং এর মোট 15টি ব্লকের 15 জন চাষী জেলা স্তরের মৌখিক এবং লিখিত পরীক্ষা হয় বিভিন্ন চাষের ওপর সেটসার পক্ষ থেকে। এর মধ্যে প্রথম স্থান অধিকার করে ময়নাগুড়ি আনন্দনগরের ব্যাংকান্দির চাষী অজিত কুমার সরকার। গত ফেব্রুয়ারি মাসে কলকাতা ভাষা ভবনে সেটসার সাধারণ সম্মেলনে তাকে কৃষি রবি 2015 স্মারক সম্মান দেওয়া হয়। এছাড়া কৃষি বই, মানপত্র ও আর্থিক পুরস্কার দেওয়া হয় সেটসার পক্ষ থেকে। এই পুরস্কার পেয়ে অজিতবাবু সহ অজিতবাবুর গ্রামের মানুষেরা খুশি। তিনি বলেন, আগামীতে তিনি আরো নতুন নতুন চাষে জোর দেবেন। তিনি আরো জানান, এই পুরস্কার শুধু তার নিজের নয়, এই পুরস্কার ও সম্মান তাদের এলাকার প্রতিটি চাষীকে চাষবাসের ওপর আরো আগ্রহ বাড়াবে বলে মনে করেন তিনি। এটা বিভিন্ন ব্লক পর্যায় থেকে আরম্ভ করে জেলা পর্যায়ে, তারপরে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার যেহেতু নতুন জেলা হয়েছে, সেই দুই জেলায় একসাথে একটা পরীক্ষা হয়েছে। সে পরীক্ষার মধ্যে বিভিন্ন ওই সার যে সমস্ত প্রতিনিধিরা ছিলেন ওনারা পরীক্ষা নিয়েছে। পরীক্ষা নেওয়ার পর সে পরীক্ষা উত্তীর্ণ হয়েছে এবং জলপাইগুড়ি, আলিপুর দুই জেলার মধ্যে প্রথম স্থান অধিকার করায় আমাকে জলপাইগুড়ি জেলা এবং আলিপুরদুয়ার দুই জেলার তরফ থেকে ও কৃষি রবি 2015 যে স্মারক সম্মান সেই পুরস্কার প্রদান করছে আর কি। তার মধ্যে আর্থিক পুরস্কার, বিভিন্ন ওই উত্তরণ, মানপত্র, অন্যান্য আরো অনেক কিছু প্রদান করেছে। ওনাদের পুস্তিকা, সার পুস্তিকা, এই সমস্ত দিয়েছে। তো আর্থিক পুরস্কার তো? হ্যাঁ, আর্থিক পুরস্কার পেয়েছি। কেমন লাগছে আপনার এই পুরস্কার পেয়ে? এটা আমার জীবনের সার্থকতা। আমি কৃষি কাজ করা, যে জলপাইগুড়ি জেলার মধ্যে প্রথম, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি দুই জেলার মধ্যে প্রথম, এবং এর আগেও বহুবার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা দিয়েছি। তার মধ্যে ব্লক পর্যায়ে পুরস্কার পেয়েছি। এটা আমার জীবনের সবচেয়ে বড় সাফল্য। কৃষি কাজ করার এটা আমার একটা পরম সৌভাগ্য। বিভিন্ন ধরনের নতুন আধুনিক প্রযুক্তি সংগ্রহ করে এবং আধুনিক জৈব প্রযুক্তির উপর সমস্ত কিছু করতেছি। এখনো আগামী দিনে আরো জৈব সারের উপর প্রচুর জোর দিব এবং জৈব সার নিজে ব্র্যান্ড করার মতো পরিকল্পনা করতেছি। নিজস্ব প্রোডাকশন করে সেটা ব্র্যান্ড করে বাজারে ছাড়বে। পশ্চিমবঙ্গ বোরো সাহিত্য সভার উদ্যোগে রবিবার শুরু হলো বোরো জনজাতিদের নিয়ে একটি বিশেষ সভা। এদিন আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের পশ্চিম শালকুমার এলাকায় এই কর্মসূচির আয়োজন করা হয়। পশ্চিমবঙ্গের দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি জেলা এবং অসম রাজ্য থেকে প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এই বোরো সাহিত্য সভায়। উপস্থিত ছিলেন ফালাকাটার বিধায়ক অনিল অধিকারী ও আলিপুরদুয়ার জেলা পরিষদের সহ সভাধিপতি অতুল সুব্বা। এই সভায় বেশ কয়েকটি দাবি গৃহীত হয়। এই সভায় মূল দাবি ছিল পশ্চিমবঙ্গে বোরো ভাষাকে রাজ্য স্তরের ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া ও শিক্ষা কেন্দ্রগুলিতে বোরো ভাষায় পঠন পাঠন চালু করা। বিগত 30 বছর ধরে এই দাবিতেই বোরো সাহিত্য সভা হয়ে আসছে, কিন্তু দাবি পূরণ হয়নি বলে অভিযোগ। অথচ বোরো ভাষা স্বীকৃতি না পেলে এই ভাষার সঙ্গে জড়িত মেচ সম্প্রদায় অস্তিত্বহীন হয়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। জানা গেছে, পার্শ্ববর্তী অসম রাজ্যে ইতিমধ্যে বোরো ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয়েও বোরো ভাষার পঠন পাঠন চালু হয়েছে সেখানে। দেখুন, আমাদের বোরো সাহিত্য সভা থেকে যে আন্দোলনটা হচ্ছে, আন্দোলন এখানে দাবিটা হচ্ছে ন্যায্য দাবি। যেহেতু 2003-এ সারা ভারতবর্ষের 22টা ভাষাভাষীর মধ্যে আমাদেরও একটা স্বীকৃতি আমরা লাভ করেছি। অতএব 34 বছর ধরে বামফ্রন্টের আমলে আমরা অনেক দাবি দেওয়া করেও পাইনি। কিন্তু আমার বিশ্বাস, এই সরকার, আমাদের সরকার অন্যান্য ভাষাভাষীদের যখন দিয়েছে সাহিত্য শাসন, যেরকম লেপচাদের, তামাংদের, ঠিক সেইভাবেই আমাদের যে পপুলেশন আছে দার্জিলিং ডিস্ট্রিক্ট এবং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এতে প্রায় আমরা 2 লক্ষর উপরে বসবাস করি এবং আমাদের দাবিটা অন্যায্য দাবি নয়। আমরা আমাদের ভাষাটাকে স্বীকৃতি চেয়েছি, কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গে যারা আমরা এখানে বসবাস করি 99%ই আমরা বাংলা ভাষাভাষী, কিন্তু আমাদের ভাষাটাকে যদি আমরা ভুলে যাই তাহলে তো আর অস্তিত্বই আমাদের
অস্তিত্বের সংকট হয়ে যায়। সেই জন্য আমাদের ভাষা যাতে আমরা ভুলে না যাই, যার জন্য আমরা ভাষার স্বীকৃতি চেয়েছি, কিন্তু আমরা একটা সাবজেক্ট ল্যাঙ্গুয়েজ হিসেবেই নেব। এটা আমাদের বোর্ড সাহিত্য সময় আমরা সেই সিদ্ধান্ত আমাদের নেওয়া আছে এবং আমাদের যিনি জেনারেল সেক্রেটারি সবিন শৈব সেটা আমাদেরকে বলেছে। দেখুন, আমাদের পশ্চিমবঙ্গ বড়ো সাহিত্য সভা একটা সোশিও লিটারেরি অর্গানাইজেশন অব দ্য বড়ো কমিউনিটি। এই সংগঠনের মূল উদ্দেশ্য হলো যে আমরা পশ্চিমবঙ্গে যারা মেচ সম্প্রদায় আছে আমরা আমাদের ভাষা বড়ো ভাষা, এই বড়ো ভাষা ভারত সরকার 2004 সালে মেজর ল্যাঙ্গুয়েজ, ওয়ান অফ দ্য মেজর ল্যাঙ্গুয়েজ হিসাবে স্বীকৃতি দিয়েছেন। আমরা বিগত 30 বছর ধরে আমাদের যারা সিনিয়র নেতৃত্ব ওনারা এই সাহিত্য সম্মেলনের মধ্য দিয়ে, সাহিত্য সভা সংগঠনের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গ সরকারের কাছে বিভিন্ন সময়ে বিভিন্ন সরকারের কাছে দাবি দেওয়া করে আসছে যে আমাদের এই বড়ো ভাষাকে পশ্চিমবঙ্গ সরকার যাতে স্টেট ল্যাঙ্গুয়েজ হিসাবে স্বীকৃতি দেন এবং খুব ইমিডিয়েট আমাদের এই বড়ো ভাষায় যাতে স্কুলে পঠন পাঠনের সুবন্দোবস্ত করা হোক। বড়ো ল্যাঙ্গুয়েজ, বড়ো ভাষা আসাম সরকার 1963-তে স্টেট ল্যাঙ্গুয়েজ হিসাবে স্বীকৃতি দিয়েছেন। সোমবার ময়নাগুড়ি আনন্দনগর বিদ্যাসাগর শিশু নিকেতনের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। বিদ্যাসাগর শিশু নিকেতন 25তম শিক্ষাবর্ষে পদার্পণ করল। এই উপলক্ষে 3 দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সোমবার ছিল অনুষ্ঠানের প্রথম দিন। সকাল 9টায় বিবেকানন্দ ক্লাবের মাঠ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে ময়নাগুড়ি শহর পরিক্রমা করে। এই শোভাযাত্রায় শিশু নিকেতনের সকল শিক্ষাকর্মী ও ছাত্রছাত্রীবৃন্দ পা মেলান। এই শোভাযাত্রার মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এবার আসছে আবহাওয়ার খবরে। নক্ষত্র নিউজ এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তীতে আসবো আরো অন্যান্য গুরুত্বপূর্ণ খবরের সঙ্গে থাকুন, দেখতে থাকুন নক্ষত্র নিউজ। আপনারা দেখছেন নক্ষত্র, সবার আগে সবার পাশে।